এই তুমি সারা দিন বাইরে বাইরে ঘুরে বেড়াও, কাজকর্ম কিছু নেই? এই তুমি চুপ করো তো। দিনভর বকবক করে কানের পোকা বের করে দাও। তুমি কি করো বাইরে? কিসের ব্যবসা করো? আমি তো সংসারের অভাব মেটাতে পারছি না, আর তুমি বসে বসে নেশা করছো। তোমার কি দরকার জানবার? তুমি রান্নাঘরে যাও, বেশি জানলে বিপদে পড়বে। বিপদে আমি পড়েছি তোমার জন্যই। কেন যে তোমাকে বিয়ে করতে গেলাম। ওহ, বেশি কথা বলছো। আরে মনে রেখো আমি গোপাল, আমাকে বেশি কথা বললে ভালো হবে না। সংসারে শান্তি নেই, খাবারের ঠিক নেই, আর তুমি চোর ডাকাতদের সঙ্গে মিশে এখন আমাকে গরম দেখাচ্ছ। চোর ডাকাত বলছিস? মুখ সামলে কথা বলবি বলে দিলাম। কোথায় যাও তুমি, কি করো, সব জানবো আমি। বেশি জানবার দরকার নেই, মুখটা বন্ধ রাখলে তোরই ভালো হবে। একদিন তোর সব কুকীর্তি প্রকাশ পাবে গোপাল। খগেন, কাজের কি অবস্থা? মাল এবার ঠিক জায়গায় পৌঁছাবে তো? মাল তো তৈরি আছে, কিন্তু এবার একটু সাবধান হতে হবে। এই গতবার অনেক হইচই হয়ে গেছিল, গ্রামের লোকজন টের পেলে মুশকিল। আরে গ্রামের মানুষ কি আর বুঝবে? সবাই তো আমার সামনে পড়ে কাপুরুষের মতো চুপ করে থাকে। তা ঠিক, কিন্তু পুলিশ টুলিশ যেন কোনো খবর না পায়। হ্যাঁ, অবিনাশ কিন্তু সন্দেহ করছে শুনেছি, মানে। অবিনাশ এই গ্রামের মোড়ল? আরে সে কিচ্ছু করতে পারবে না। ওর বয়স হয়েছে, এখন তার বেশি কিছু বোঝবার ক্ষমতা নেই। ঠিকই বলেছ, কিন্তু একবার খবর পৌঁছে গেলে মরেছি, মনে আছে তো? তাই এবার কোনো ভুলচুক করা যাবে না কিন্তু। আরে এবার ওই পুরোহিতের গোয়ালে লুকিয়ে রাখবো মাল করি, বুঝলে? কেউ সন্দেহ করবে না। ওখানে তো সবাই গরু ছাগল ছাড়া কিছুই খোঁজে না। বুদ্ধি খারাপ না, কিন্তু দারোগা মাঝে মাঝে হুট করে তল্লাশি চালায়, কি হবে তখন? আরে তল্লাশি করলে কি হবে? তার জন্য তো হাত খোলা রাখতে হবে। আরে দারোগার মাসোহারার টাকাটা আমি বাড়িয়ে দেব। তাহলে তো মন্দ না, কিন্তু মাল পৌঁছানোর ব্যবস্থা? আরে এবার নৌকা ব্যবহার করব। সে রাতের অন্ধকারে মাল নদী পারাপার করে দেবে, কোনো ঝামেলা হবে না। হ্যাঁ, আরে গোপাল, তোমার মাথা আছে বলতে হবে। এবার ব্যবসাটা জমে যাবে। জমবেই তো। তুমি শুধু লোক ঠিক করে রাখো, আমি বাকিটা সামলে নেব। ঠিক আছে, চলো কাজে লেগে পড়ি। এই পূজা, কিছুদিন ধরে গ্রামে কেমন একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে না? হ্যাঁ রে পলাশ, আমিও বুঝতে পারছি। রাতে কেমন যেন অচেনা লোকজন আসে যায়। কিরকম লোকজন? কোথায় যাওয়া আসা করে তারা? ঠিক জানি না, কিন্তু বাঁশবাগান আর নদীর ঘাটে মাঝরাতে হঠাৎ হঠাৎ আলো দেখা যায়। কেউ কেউ বলে ওখানে চোরাই মাল লুকানো হয়। বাঁশবাগান, নদীর ঘাট। কিছুদিন আগে দারোগা এসেছিল, কিছু বলেছিল নাকি? সে তো কিছুই বলে না, কিন্তু ওর সাথে গোপাল দাদা আর খগেন দাদাকে হাসতে হাসতে কথা বলতে দেখেছি। এর মানে দারোগা হয়তো টাকা খেয়ে চুপ করে আছে। মনে তো হয় তাই। ঠিক আছে, তুই যা, আমি একটু খোঁজ খবর করি। কাকা, মাছ কেমন পড়ছে আজকাল? আহারে, মাছের চেয়ে নদীতে এখন বেশি জাল ফেলছে মানুষ, বুঝলি? মানে? আরে রাতে কিছু লোক নৌকা ভাড়া চায়, বলে শহরে মাল নিয়ে যাবে। কি মাল? আমি কিছু জানি নে, শুধু দেখি ওদের চোখ মুখ ঢাকা থাকে। আর গোপাল খগেন সব কিছু মানে ওই ঠিকঠাক করে, জানো তো? এই ব্যাপারটা তো খুব গোলমেলে মনে হচ্ছে। খুঁজে দেখতে হবে। কি ব্যাপার বলাস, এ সময় তুমি এখানে এলে? মোড়ল মশাই, আমি প্রমাণ পেয়েছি এই গ্রামে সত্যি একটা বড় চক্রান্ত কাজ করছে। কি বলছিস তুই পলাশ? আমি অনেক দিন ধরে খোঁজ করছিলাম, সন্দেহ হচ্ছিল যে গোপাল আর খগেন দাদা কিছু একটা করছে। এখন পুরো ব্যাপারটা পরিষ্কার। আরে বল তো, কি জানতে পেরেছিস? প্রথমত পূজা বলছিল রাতে বাঁশবাগান আর নদীর ঘাটে অচেনা লোকজন যায় আসে। হরিপদ মাঝিও বলল কিছু লোক তার নৌকা ব্যবহার করে শহরে মাল পাঠায়। তারপর? তারপর আমি খগেন আর গোপালকে গতকাল রাতের আঁধারে বাঁশবাগানে কথা বলতে শুনলাম। ওরা বলছিল এবার মাল পুরোহিতের গোয়ালে লুকানো হবে। কিসের মাল? আফিমের। ওরা আফিম চোরাচালান করে। কি বললি? আফিম এই গ্রামে? হ্যাঁ মোড়ল মশাই, আমি স্পষ্ট শুনেছি। শুধু তাই নয়,
দারোগাও এদের সঙ্গে হাত মিলিয়েছে। সে প্রচুর টাকা খেয়ে চুপ করে আছে। এটা তো ভয়ানক অপরাধ রে। আমাদের গ্রামকে নষ্ট করছে এ বদমাশগুলো। মোড়লমশাই, এবার কি করা যায় বলুন তো? পুলিশে জানাবো? পুলিশ যদি এর মধ্যেই দলে হয়ে যায় ওদের, তাহলে সরাসরি কিছু করাও বিপজ্জনক। আমাদের শক্ত কোনো প্রমাণ দরকার, যাতে ওরা পালাতে না পারে। তাহলে আমরা কি নিজেরাই ফাঁদ পাততে পারি? বুদ্ধিটা খারাপ না। গ্রামের আরও কয়েকজন বিশ্বাসী লোককে জানাতে হবে, একসঙ্গে পরিকল্পনা করতে হবে। ঠিক আছে মোড়লমশাই, এবার ওদের ধরা পড়তে হবে। হ্যাঁ, আমি এই অপরাধের উপযুক্ত শাস্তি দেব। আমি তবে এখন আসি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি কিছু বিশ্বস্ত মানুষ নিয়ে ওদের হাতে নাতে ধরবার পরিকল্পনা করতে হবে। হ্যাঁ, ঠিক। মোড়লমশাই, এখন যদি সরাসরি কিছু করি তাহলে ওরা পালিয়ে যাবে। আমাদের এমন একটা ফাঁদ পাততে হবে যাতে ওরা নিজেরাই নিজেদের বিপদে ফেলে। কিন্তু ফাঁদটা কি হবে? ওদের বিশ্বাস অর্জন করতে হবে। কিছুদিন ওদের গতিবিধি লক্ষ্য করতে হবে। যদি এমন একটা অবস্থা তৈরি করি যেখানে ওরা নিজেরাই নিজেদের অপরাধ স্বীকার করে। হ্যাঁ, ধরো আমরা যদি ওদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসতে পারি যেখানে আমাদের কথা সবাই শুনবে। বিষয়টা বিপজ্জনক কিন্তু সম্ভব, বুঝলে? তাহলে শোনো, আমার মাথায় একটা পরিকল্পনা আছে। বাহ, এত বড় খাওয়া দাওয়া গ্রামের মধ্যে বহুদিন পর হতে দেখলাম। হাঁসের মাংসের এমন দাওয়াত কে না খেতে চায়। শুনলাম মোড়ল মশাই নিজ উদ্যোগ নিয়েছে। হ্যাঁ, সবাই মিলে একটু ভালো সময় কাটানোর জন্যই আয়োজন। তোমরা খাও, আরাম করো। আরে এত বড় খাওয়া দাওয়া, ব্যাপার কি? এতদিন পর এমন আয়োজন? আরে হাঁসের মাংস শুনলেই তো জিভে জল চলে আসে। মোড়লমশাই, এমন দাওয়াত হঠাৎ কেন? আরে গ্রামবাসীরা মিলে একসঙ্গে ভালো কিছু খাই না কতদিন হলো, তাই ভাবলাম একটা আয়োজন করি। তাছাড়া সবাই একসঙ্গে থাকলে মনও ভালো থাকে। তা ঠিক বলেছেন। আচ্ছা, শুরু করব নাকি? অবশ্যই, আপনাদের জন্যই তো বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বাহ মোড়লমশাই, রান্না তো বেশ ভালো হয়েছে। এমন দাওয়াত তো আরো বেশি হওয়া উচিত। ঠিক বলেছিস, তবে আমি ভাবছিলাম এত বড় আয়োজনের পেছনে কোনো কারণ আছে নাকি। মানে আরে কোনো কারণ ছাড়া ভালো কিছু করা যায় নাকি? আরে গোপালদা, এত সন্দেহ কেন গো? মাংস খাওয়ায় মন দাও। গ্রামের সবাই একটু শুনবেন। আজকের এই দাওয়াত শুধু খাওয়ার জন্য নয়, এর পেছনে একটা বড় কারণ আছে। বড় কারণ মানে? কি কি বলছো এসব? আমরা বলছি, গোপাল আর খগেন, তোমরা এই গ্রামের জন্য সবচেয়ে বড় বিপদ। আরে পলাশ, মিথ্যা কথা বলা বন্ধ কর। আমরা এমন কি করলাম? এই কাগজ দেখছো? এটা হলো প্রমাণ যে তোমরা আফিমের চোরাচালান করো। আমি নিজের কান দিয়ে শুনেছি, নিজের চোখে দেখেছি তোমাদের পরিকল্পনা। বাজে কথা, এসে মিথ্যে সাজানো। না খগেন, কোনো কথাই মিথ্যে না, সাজানো না, বরং তুমি ও গোপাল মিথ্যে বলছো। এতদিন আমরা সন্দেহ করছিলাম, আজকে প্রমাণ হাতে পেলাম। এসব মিথ্যে। এবার পুলিশ ডাকতে হবে, এদের শাস্তি হবেই। আমরা তো শুধু এই কাজের কর্মী, আসল মাথা তো আসল মাথাকে তাড়াতাড়ি বলো। আসল মাথা হলো বুড়ি। এসব কি ভুলভাল বলছো? বুড়ি এসবের মধ্যে? আজকে জলের মতো সবকিছু সবার কাছে পরিষ্কার হবে। বুড়িকে ডেকে আনো শিগগির। আমি যাচ্ছি। কিভাবে সম্ভব এটা? এত বড় চক্র, এত অপরাধ, আর এর পেছনে একজন বৃদ্ধা। মোড়লমশাই, আমরাও ভাবিনি, কিন্তু সত্যটা তো সামনে এলো। আমরা সবাই ওকে শ্রদ্ধা করতাম, অথচ সেই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। না, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। বুড়ি যে এতদিন গ্রামের সবাইকে স্নেহ করত, যাকে আমরা ভেবেছি দয়ালু মাটির মানুষ, সেই এমন ভয়ঙ্কর কাজ করলো। বিশ্বাস হচ্ছে না মোড়ল মশাই? তা তো হবেই, কারণ তোমরা আমাকে তো চেনোনি, কেউই চিনতে পারেনি। কিন্তু কেন কেন এমন করলে?
কারণ জীবন আমাকে শিখিয়েছে দয়া দাক্ষিণ্য দিয়ে কিচ্ছু হয় না। এই পৃথিবীতে টিকে থাকতে হলে চালাক হতে হয়, শক্ত হতে হয়। আমি তাই করেছি। তুমি কি জানো তোমার জন্য এই গ্রামের কত মানুষ বিপথে গেছে, কত যুবক নেশায় ডুবে গেছে? তুমি কি জানো তোমার এই কাজের কারণে কত জীবন নষ্ট হয়েছে? এইভাবে কেউ বাঁচতে পারে, অন্যের সর্বনাশ করে, মিথ্যে ভালোবাসার অভিনয় করে? এতদিন ধরে কিভাবে ভুল বুঝেছি আমি। আমি ভাবতাম মানুষ বয়স হলে দয়ালু হয়, ভালো হয়ে যায়। মোড়ল মশাই, আমরা এখন কি করব? সত্যের পথেই চলতে হবে, এর বিচার পেতেই হবে। এবার পুলিশকে খবর দেওয়া হবে, এই অপরাধের সাজা হবেই। না না, এটা কি সত্যি? আমাদের ওই বুড়ি সেই এত বড় পাপ করেছে? আমরা কত শ্রদ্ধা করতাম, কত বিশ্বাস করতাম, অথচ সেই আমাদের পেছন থেকে ছুরি মারল। এতদিন ধরে আমাদের সামনে ভালো সেজে বসেছিল, আর পেছনে গ্রাম ধ্বংসের ষড়যন্ত্র করেছে। কি হলো, এত অবাক হচ্ছ কেন? তোমরা কি সত্যি ভেবেছিলে আমি শুধু জপ তপ করে দিন কাটাই? চুপ করো, তোমার মুখে এসব মানায় না। তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। তুমি তো আমাদের মায়ের মতো ছিলে, তুমি আমাদের শেষ পর্যন্ত ধোঁকা দিলে। এতদিন আমরা তোমাকে ভুল বুঝেছি বুড়ি। আমরা ভাবতাম তুমি গ্রামবাসীদের অভিভাবকের মতো, কিন্তু তুমি তো আসলে একটা ভয়ঙ্কর প্রতারক। প্রতারক? আমি শুধু সুযোগ নিয়েছি। এই গ্রামে কি কেউ লোভী নয়? সবাই তো সুযোগ পেলেই অন্যকে ঠকায়। আমি শুধু একটু চালাক ছিলাম। এই মহিলা অনুতপ্ত তো দূরের কথা, বরং আমাদের শাসাচ্ছে। লজ্জার ব্যাপার, সত্যি লজ্জার ব্যাপার। এতদিন আমরা ভুল করেছিলাম, কিন্তু আর নয়, এবার শাস্তি হবেই। পুলিশকে খবর দেওয়া হয়েছে, তোমার এবার বিচার হবে বুড়ি। না, এই মহিলা আমাদের গ্রামকে কলঙ্কিত করেছে। আমরা এইভাবে ছেড়ে দেব না। কঠিন শাস্তি চাই, এত বড় অন্যায় আমরা মেনে নেব না। শান্ত হও সবাই, আমরা আইন নিজের হাতে নেব না, কিন্তু এই মহিলাকে এই গ্রামে এক মুহূর্তও রাখা যায় না। তাহলে তোমরা আমায় তাড়িয়ে দেবে? তুমি এই গ্রামে থাকবার যোগ্যতা হারিয়েছ। এবার শেষ সিদ্ধান্ত হবে, তোমার বিচার হবে আইনের মাধ্যমে। তোমার কি আর বলবার আছে বুড়ি? সত্যি বলতে চাইলে এটাই সময়। আমি জানি তোমরা কেউ আমাকে ক্ষমা করবে না। ক্ষমা? তুমি যে কাজ করেছো তার ক্ষমা হয় নাকি? তুমি তো আমাদের মায়ের মতন ছিলে, তুমি কিভাবে এমন করতে পারলে? আমি জানি আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই, কিন্তু তোমাদের সামনে সত্যিটাও বলা দরকার। সত্য? তুমি কি আজও কিছু লুকাতে চাও? লুকোনোর আর কিছুই নেই মোড়ল মশাই। সত্যিটা হলো, আমি এই গ্রামেই জন্মেছি, এই গ্রামেই বড় হয়েছি, কিন্তু এই গ্রাম আমাকে কিছু দেয়নি। কিছু দেয়নি? আমরা সবাই জানি তুমি বরাবরই ভালো অবস্থায় ছিলে। বাহ্যিকভাবে হয়তো ভালো ছিলাম, কিন্তু মনের দিক থেকে না। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মাকে দারিদ্র্যের জন্য মরতে দেখেছি। আমার স্বামীও আমায় ছেড়ে চলে গিয়েছিল। আমি তখনই বুঝেছিলাম টিকে থাকতে হলে শক্ত হতে হয়, অন্যকে বোকা বানাতে হয়। তাই তুমি আমাদের সঙ্গে প্রতারণা করলে? আমি বুঝতে পারিনি এত দূর চলে গিয়েছি। প্রথমে শুধু নিজের জন্য করেছিলাম, তারপরে আস্তে আস্তে ক্ষমতা আর টাকার লোভ আমাকে পুরোটা গ্রাস করে ফেললো। তুমি কি সত্যি অনুতপ্ত? অনুতপ্ত না হয়ে উপায় আছে? আজ আমি বুঝতে পারছি টাকা কড়ি ক্ষমতা কিছুই আসলে চিরস্থায়ী নয়। মানুষকেই শেষ পর্যন্ত মানুষের দরকার হয়, অথচ আমি সেই মানুষদেরই ঠকিয়েছি। তাহলে তুমি কেন আগে এইভাবে ভাবলে না?
লোভ লোভ আমার চোখ বন্ধ করে দিয়েছিল রে মেয়ে। এখন সব কিছু আমি স্পষ্ট দেখছি, কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমি জানি আমি যা করেছি তার শাস্তি হবেই, কিন্তু আমি তোমাদের কাছে একটাই প্রার্থনা করি, আমাকে ঘৃণা করে থেকো না। আমি ভুল করেছি, কিন্তু আমি তোমাদেরই একজন। আমরা তোমাকে ঘৃণা করব কিনা তা সময়ে বলবে বুড়ি, কিন্তু তোমার শাস্তি নিশ্চিত। হ্যাঁ, তোমাকে পুলিশের হাতে তুলে দিতেই হবে। আমি জানি আমি আর লড়ব না, শুধু এই শেষ সময়ে তোমাদের সামনে নিজের দোষ স্বীকার করতে পারলাম, এতেই আমি শান্তি পেলাম। তদন্ত সম্পন্ন হয়েছে। প্রমাণ পাওয়া গেছে যে গোপাল এবং খগেন বহুদিন ধরে এই গ্রামে আফিম পাচারের ব্যবসা চালাচ্ছিল, আর এর নেপথ্যে ছিল বুড়ি। এই অপরাধের শাস্তি তারা পাবেই। হ্যাঁ, এদের কঠিন শাস্তি চাই। এতদিন আমাদের ধোঁকা দিয়েছে, আমাদের সন্তানদের নষ্ট করেছে। গোপাল, খগেন, তোমরা কি এখনো কিছু বলবে? গোপাল এবং খগেনকে পুলিশ এসে গ্রেপ্তার করবে, তারা আদালতে যাবে এবং তাদের অপরাধের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। কিন্তু বুড়ি? আমি পালাবো না, আমি জানি আমার শাস্তি হবেই। বুড়ি, যেহেতু আপনি অপরাধ স্বীকার করেছেন, আদালতে আপনার বিচার হবে। আপনার বয়সের কথা মাথায় রেখে আদালত সিদ্ধান্ত নেবে কি শাস্তি হবে। এত বছর আমরা যাকে মা বলে মানতাম, সেই আজ অপরাধী হয়ে পুলিশের হাতে যাচ্ছে। আমি তোমাদের মনের মধ্যে থাকবো, কিন্তু দুঃখজনকভাবে ভালো স্মৃতি হয়ে নয়। আমি শুধু চাই তোমরা যেন আমার মতন ভুল আর কখনো না করো। আমি কাউকে ক্ষমা করতে পারবো না। যে অপরাধ তোমরা করেছো তার শাস্তি একমাত্র আদালত আর পুলিশই তোমাদের দিতে পারবে। পূজা, পলাশ, তোমরা না থাকলে আমরা কখনো সত্য জানতে পারতাম না। তোমরা আমাদের গ্রামের গর্ব, তোমাদের জন্যই অন্যায় পরাজিত হয়েছে। এইবার আমরা নিশ্চিন্তে থাকতে পারবো। হ্যাঁ, এই দুই ছেলে মেয়ে দেখিয়ে দিয়েছে ন্যায় কখনো হার মানে না। যদি কেউ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে যায় তবে সত্য তার পাশে থাকে। আমরা সবাই তোমাদের সম্মান জানাই। আমরা শুধু আমাদের কর্তব্য করেছি। এই লড়াই শুধুমাত্র আমাদের ছিল না, এই লড়াই ছিল আমাদের সবার। এবার আমাদের উচিত গ্রামটাকে নতুন করে গড়ে তোলা। ভুল থেকে শিখতে হবে, যেন আর কখনো এমন অন্ধকার আমাদের গ্রামকে গ্রাস করতে না পারে।